সাবান তৈরির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। প্রাচীন ব্যাবিলনে খ্রিস্টপূর্ব ৮৮০০ সালে মাটির পাত্রে চর্বি ও ছাই মিশ্রিত সাবান সদৃশ্য পদার্থের অস্তিত্ব পাওয়া যায়, যা ছিল আধুনিক সাবানের প্রাথমিক রূপ। মিশরীয়রা খ্রিস্টপূর্ব ১৫০০ সালের দিকে রোগ প্রতিরোধ ও দেহ পরিচ্ছন্নতার জন্য সাবানজাত দ্রব্য ব্যবহার করত। রোমানদের মধ্যে মাউন্ট সাপো নামক একটি স্থান রয়েছে যেখানে পশু বলি দেওয়ার পর চর্বি ও ছাই মিশিয়ে নদীতে গিয়ে সাবান তৈরি হতো, যা কাপড় পরিষ্কারে সহায়ক ছিল। মধ্যযুগে ইসলামিক সভ্যতার সময় সাবান তৈরিতে বিপ্লব ঘটে। মুসলিম রসায়নবিদরা অলিভ অয়েল, ক্ষার ও সুগন্ধি দিয়ে বিভিন্ন উন্নত মানের বার সাবান তৈরি করতেন এবং সিরিয়ার আলেপ্পো শহর ছিল এই শিল্পে বিখ্যাত। সাবান তৈরির ইতিহাস শুধু পরিষ্কার পদ্ধতির বিবর্তনই নয়, এটি মানব সভ্যতার বিজ্ঞান, সংস্কৃতি ও অর্থনীতির অগ্রগতির প্রতিফলনও বটে। প্রাচীনকাল থেকে মানুষ বুঝতে পেরেছিল যে চর্বি ও ছাই মিশিয়ে এক ধরনের পদার্থ তৈরি হয় যা ময়লা দূর করতে পারে, কিন্তু সেই সাবান শুধুমাত্র কাপড় বা পশম পরিষ্কার করার জন্য ব্যবহৃত হতো। দেহ পরিষ্কার করার জন্য সাবান ব্যবহারের ধারণা ধীরে ধীরে গড়ে ওঠে। রোমান সভ্যতায় গোসল ছিল বিলাসিতার প্রতীক, কিন্তু তখনও সাবান দেহ পরিচ্ছন্নতার প্রধান মাধ্যম ছিল না, বরং শরীরে তেল লাগিয়ে ছুরি দিয়ে চেঁচে পরিষ্কার করা হতো। মধ্যযুগে ইউরোপে সাবানের ব্যবহার কিছুটা কমে যায়, বিশেষ করে গোঁড়ামি ও অন্ধবিশ্বাসের কারণে মানুষ গোসলকে ক্ষতিকর মনে করত। তবে ইসলামিক সভ্যতায় সাবান ছিল অত্যন্ত প্রচলিত ও উন্নত মানের। সেখানে অলিভ অয়েল থেকে তৈরি সাবান শুধু পরিচ্ছন্নতা নয়, ধর্মীয় পবিত্রতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ছিল। শিল্প বিপ্লবের পর যখন সাবান উৎপাদন যন্ত্র নির্ভরে সাশ্রয়ী ওঠে, তখন এটি ধীরে ধীরে সাধারণ মানুষের হাতের নাগালে আসে। ১৯ শতকে বিভিন্ন সাবান কোম্পানি এটিকে দৈনন্দিন পণ্যে পরিণত করে। তখন সাবানের বিজ্ঞাপনে সাবানকে স্বাস্থ্য, আধুনিকতা, এমনকি সৌন্দর্যের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। আধুনিক যুগে সাবান শুধু জীবাণুমুক্ত করার উপকরণ নয়, বরং এর মধ্যে যুক্ত হয়েছে স্কিন কেয়ার, হাইড্রেশন, সুগন্ধি, রং এবং ব্র্যান্ডের ছোঁয়া। বর্তমানে সাবান হতে পারে কঠিন, তরল বা ফোম আকারে। এইভাবে সাবান এক সাধারণ উপাদান থেকে হয়ে উঠেছে আমাদের জীবনের অপরিহার্য অংশ, যার ইতিহাস প্রায় ৫,০০০ বছরেরও বেশি পুরনো।